হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে 1000 কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, আজকে দেখো তার সেট নাম্বার হচ্ছে 4। ওকে, চলো শুরু করা যাক। যারা দেখো নতুন তাদের জন্য বলতে চাই, তুমি যদি এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাও তাহলে একমাত্র আমাদের হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করো। ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখানে গেলে তুমি এই ফ্রি কোর্স অপশানটাতে গেলে ওখানে এইভাবে কোর্সটা সাজানো আছে, ভিউ কোর্স করবে, ওর মধ্যে তুমি পিডিএফ পেয়ে যাবে। এবং এখানে যে এই যে 25টা করে কোশ্চেন করাচ্ছি, ওখানে পুরো এক্সাম আকারে সাজানো আছে। তুমি পরপর টাইম ধরে ওখানে পরীক্ষাগুলো দিতে পারবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। এই ব্যাপারে পরে আসবো, আগে চলো কোশ্চেনগুলো করে নেই। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনে কী আছে। খুব সিম্পল প্রশ্ন এটা। এদের অনুপাত যদি এটা হয় তাহলে এ বাই বি এর ভ্যালু কত? দেখো এর ভ্যালু হচ্ছে এখানে কত, 2, বি এর ভ্যালু হচ্ছে কত, 3, আর সি এর ভ্যালু হচ্ছে দেখো 4। তাহলে এ বাই বি কত হবে? 2/3 হবে। খুব সিম্পল প্রশ্ন এটা, তাই না? বি বাই সি তার মানে কত হবে? 3/4 অনুপাত। আর সি বাই এ 4 কত হবে? দেখো 2। ওকে, নেক্সট সিম্পলিফাই করো। তাহলে এটা কত হবে? 2 হবে। তাহলে আমি যদি 12 দিয়ে গুণ করি, 12 দিয়ে টোটাল যদি আমরা গুণ করি কত হবে? 3 4 12 মানে হচ্ছে 8, 4 3 12 মানে হচ্ছে দেখো 9, আর 12 2 কত হবে এখানটাতে? 12 2 কত হচ্ছে? 24। 12 2 24, 8 9 24, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। নেক্সট দেখো, কোনো বিদ্যালয়ের বালক বালিকার অনুপাত। দেখো এই কোশ্চেনটা মনে হয় রিপিট হয়ে গেছে, ঠিক আছে? শেষেও আমি এরকম একটা কোশ্চেন পেয়েছি। তাহলে তবে বালিকার সংখ্যা কত? বালক এবং বালিকা, বালিকার সংখ্যা হচ্ছে স্যার 5, টোটাল কতর মধ্যে? 12র মধ্যে। আর টোটাল লোক সংখ্যা কত? 2400। তাহলে সিম্পলিফাই করলে 12 2 24, 200, মানে 200 ইন্টু 5 করলে হচ্ছে 1000। নেক্সট দেখো, এ অনুপাত বি দেওয়া আছে 3:4, 3:4, এ অনুপাত বি। আর বি অনুপাত সি দেওয়া আছে দেখো 6:5, তাই না? এখানে কি আছে স্যার? এ অনুপাত হচ্ছে বি দেওয়া আছে, বি অনুপাত সি দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে কি? এ অনুপাত সি। তাহলে এরকম কন্ডিশনে আমরা কি করি? রেসপেক্টিভ সাইডগুলোকে গুণ করে বসিয়ে দিই। তাহলে সেখানে আমরা কি করব? দেখো তার আগে কাটাকাটি করে দাও। 2 2 4, 2 3 6, তার মানে 9 অনুপাত কত হচ্ছে? দেখো 5 2 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে 9:10। ওকে, নেক্সট। 13র আগে সকল মৌলিক সংখ্যার গড়। 13র আগে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে স্যার 2 থেকে, 2 3, 4 তো হবে না, 5, 6 হবে না, 7, 7-এর পরে 8 9 10 11, ব্যাস এই পর্যন্ত। বাই কত হবে? কতগুলো সংখ্যা আছে? 5টা সংখ্যা, তাই না? 2 3 4 5টা, 10 7 17, আর এটা কত হবে? 28। বাই হচ্ছে দেখো কত? 5। কত হবে? 5 5 25, 5 6 30, 5:6। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 5:6। নেক্সট, এক ব্যক্তি 1 টাকায় 8টি কলম ক্রয় করেন এবং 60% লাভ অর্জনের জন্য তাকে 1 টাকায় কতগুলো কলম বিক্রি করতে হবে? দুটো প্রসেসে করতে পারি এই অঙ্কগুলো। 1 নম্বর হচ্ছে এই যে একটা কনসেপ্ট আছে N1 R1, প্রাথমিক অবস্থায় কতগুলো জিনিস কেনা হয়েছে এবং তার প্রাথমিক দাম কত। N2 মানে কতগুলো বিক্রি করতে হবে, তখন তার দাম কত হবে। দেখো N1 কিনেছিল কটা? 8টা, 60% লাভ করবে, তার মানে প্রাথমিক অবস্থায় দাম ছিল 100, অন্তিম 60% লাভ করলে তার দাম হবে দেখো 160। কতগুলো কোয়ান্টিটি আমি কিনবো আমি জানি না, বিক্রি করবো জানি না। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করলে কি পাবে? 0 0 কেটে দিলে 8 2 16, 2 কাটলে দেখো 2 5 10, তার মানে অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। 8টা কলম একজন ব্যক্তি 1 টাকায় কিনেছিলেন, তারা আমি বলতে পারি 8 পিস কলমের দাম কত টাকা? 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা। তাকে যদি বিক্রির সময় 60% প্রফিটে বিক্রি করতে হয়, তার মানে দাম কত হবে? 60% প্রফিট মানে 160 পয়সা। তাহলে 160 পয়সাতে 8 পিস কলম হচ্ছে আমরা বিক্রি করতে পারি। আমাকে বলেছে টাকায় কটা বিক্রি করতে হবে, তাই না? 160 পয়সাতে আমরা বিক্রি করতে পারি 8 পিস। ঠিক আছে, দুটোই পি বলে গুলিয়ে যাচ্ছে, যাই হোক। 1 পয়সাতে কতগুলো জিনিস বিক্রি হবে? 8/160। আর 100 পয়সা মানে 1 টাকা মানে কত গো? 1 টাকা মানে 100 পয়সা। 100 পয়সাতে কতগুলো হবে? ইন্টু 100। সিম্পলিফাই করো এবারে। 0 0 কেটে দাও। 8-এ কাটলে দেখো 8 2 16, 2-এ কাটলে 2 5 10। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে? এটা। ওকে, নেক্সট। 11 3 কত হবে? 33, প্লাস 9 5 45, প্লাস 8 9 72, ওটা হচ্ছে কত হবে? -1, -5 + 4, তাহলে কত হচ্ছে দেখো? 8 5 13, 13 মানে হচ্ছে 46, তাই তো?
33 5 হচ্ছে 38, 38 থেকে 1 গেলে হচ্ছে কত 37, 37 আর 9 কত হবে 46। ঠিক আছে, নেক্সট। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি ঘন্টা বেগে যান এবং 30 কিমি বেগে ফিরে আসেন, আরোহীর গড় গতিবেগ কত ছিল? আমরা গড় গতিবেগ কি জানি গো? 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এক্স গতিবেগে গেল, ওয়াই বেগে ফিরে এলো, তাহলে গড় গতিবেগ হচ্ছে এটা। তাহলে কত হবে 2 × 20 ইন্টু দেখো কত হচ্ছে 30, বাই হচ্ছে 20 + 30 মানে হচ্ছে কত 50। সিম্পলিফাই করলে 0 0 কাটলাম, 5-এ কাটলে 5 6 30, 2 2 4, 6 4 হচ্ছে কত হবে 24 কিমি প্রতি ঘন্টা। ওকে, নেক্সট দেখো। সকাল 10টার সময় আর এস যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা, 4 কিমি প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে, মানে মিটিং পয়েন্ট। তাহলে এখানে দেখো সকাল 10টার সময় তারা যাত্রা শুরু করেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তাদের মধ্যে রাস্তা কত 17.5। এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তার মিটিং টাইম আমরা কি পাই? টোটাল ডিস্টেন্স স্যার 17.5 বাই রিলেটিভ স্পিড, দুটো বিপরীতমুখী, যোগ করলে হবে 4 আর 3 হচ্ছে দেখো 7, 7 2 14, 7 5 35, মানে 2.5 ঘন্টা পরে তারা মিট করবে। 10টার 2.5 ঘন্টা মানে হচ্ছে স্যার 10:30, 10টার 2.5 ঘন্টা মানে হচ্ছে 10টার 2.5 ঘন্টা মানে হচ্ছে 12:30, 10:30 নয় 12:30। ঠিক আছে, নেক্সট। দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা এবং 6 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন। একটা ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে যায়। ট্রেনটার গতিবেগ কত? ঠিক আছে, দুজন ব্যক্তি একই দিকে যাচ্ছে, একটা ট্রেন পাশ দিয়ে এলো, একজনকে অতিক্রম করতে সময় নিল কত? প্রথম জনকে অতিক্রম করতে সময় নিল 9 সেকেন্ড এবং দ্বিতীয় জনকে অতিক্রম করতে সময় নিল হচ্ছে 10 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে বলা হয় যে ট্রেনটার বেগ কত? আচ্ছা, আমি ধরে নেই ট্রেনের লেন্থ হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, ট্রেনের লেন্থ হচ্ছে এক্স মিটার। তাহলে যখন সে একই দিকে যাওয়া প্রথম ব্যক্তিকে অতিক্রম করলো, তার সময় কত লাগলো? দেখো, ট্রেনের লেন্থ বাই রিলেটিভ স্পিড, ডেফিনেটলি ট্রেনের গতিবেগটা বেশি, তার গতিবেগ কত 3, তার মানে এটা দেখো কত আছে মিটার, আর এগুলো হচ্ছে সব কিলোমিটার, তার মিটার পার সেকেন্ড করতে হবে 5/18, রেখে দাও এইভাবে, কাটাকাটি করার দরকার নেই। তার জন্য সময় কত নিয়েছে স্যার? প্রথম ট্রেনটার জন্য সময় নিয়েছে 9 সেকেন্ড, 9 সেকেন্ড, এইভাবে রেখে দাও। দ্বিতীয় ট্রেনটার ক্ষেত্রে সেই এক্স লেন্থের ট্রেন, রিলেটিভ স্পিড কত হবে? একই দিকে যাচ্ছে, গতিবেগ ওর কত আছে 6 কিমি প্রতি ঘন্টা, তার মানে এটা কত হচ্ছে দেখো 6, গুণ হবে কত 5 বাই হচ্ছে কত হবে 18, সেটা সমান কত আছে দেখো 9 সেকেন্ড, আর এর জন্য সময় লেগেছে কত 10 সেকেন্ড। ঠিক আছে, এর জন্য সময় লেগেছে 10 সেকেন্ড। এবারে দেখো কত হবে, তাহলে এবারে আমরা কি করব, জাস্ট এটা বাই হচ্ছে এটা করে দেবো, করলে কে বাদ যাবে? এক্স বাদ যাবে, এটা বাদ যাবে, 5/18 বাদ যাবে, তার মানে এটা উল্টে যাবে ওই দিকে, x-6 বাই দেখো কত হবে x-3, সেটা সমান হচ্ছে 9 বাই হচ্ছে দেখো 10, 10x হবে, এটা মাইনাস হবে দেখো 60, আর এটা কত হবে 9x, কত হবে -27, তার মানে এটা এদিকে এলে কত হবে x = 60 মাইনাস দেখো 27, তার মানে সেখান থেকে কত হবে দেখো 33। ঠিক আছে, 7 আর 5 থেকে 2 গেলে 3, তাহলে 33 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিমি প্রতি ঘন্টা বেগে এবং পরের 160 কিমি 80 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, ব্যক্তিটির গড় বেগ কত? দেখো, একই রাস্তা অতিক্রম করছে মানে আমরা বসাতে পারি এই কনসেপ্টটা, ওই যে 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে কত করব 2 × 64 ইন্টু হচ্ছে কত 80 বাই কত হবে দেখো 64 আর 8 6 14 144। ঠিক আছে, 8-এ কাটলে কত হবে 8 8-এ 64, এটা হচ্ছে দেখো 18। ওকে, 2 9-এ 18 দেখো 2 আর কাটবে না, তাহলে ওখানে পাচ্ছি 8 8-এ 64, 240 বাই দেখো 9, তাহলে পাচ্ছি দেখো 9 7-এ 63, 9 1-এ 9, আর দেখো 1 1 করে চলতে থাকবে, তার মানে অ্যান্সার হচ্ছে 71.11। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 11। একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়। এখানে হচ্ছে প্রথমে আছে অ্যাম্বুলেন্স ও বাসকে দেখতে পাচ্ছে হচ্ছে এইখানে, এরপরে কি হলো 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পেছনে চলে যায়। ঠিক 20 সেকেন্ডে ও কি করেছে, এখানে চলে এসেছে এবং এখানে চলে এসেছে কি অ্যাম্বুলেন্স। প্রথমে ওকে দেখছিল কত দূরত্বে
40 মিটার দূরত্বে স্যার ওকে দেখছিল, এখানে 40 মিটার দূরত্বে দেখছিল। পরে ও দেখছে কি অ্যাম্বুলেন্স সামনে চলে গেছে এবং 60 মিটার পেছনে বাসকে ছেড়ে চলে গেছে, এবং তার জন্য সময় কত নিয়েছে? তার জন্য সময় নিয়েছে দেখো 20 সেকেন্ড। তার জন্য সময় নিয়েছে কত বলো? 20 সেকেন্ড। এবারে বলা হয়েছে যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা হয়, বাসটার গতিবেগ কত? দেখো এটা রিলেটিভ স্পিডের কনসেপ্ট, মোট কথা হচ্ছে এটা। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত কভার করলো? ডিস্টেন্স কভার করলো স্যার 100 মিটার। ঠিক, গতিবেগ কার বেশি? অবশ্যই অ্যাম্বুলেন্সের বেশি। অ্যাম্বুলেন্সের গতিবেগ কত আছে? 30 কিমি প্রতি ঘন্টা। 30 কিমি প্রতি ঘন্টা। বাসের গতিবেগ আমি ধরলাম এক্স, এবং তার জন্য কাটাকাটি করলে হবে কত? 5/18, কারণ এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এবং তাতে তার সময় লেগেছে কত? 20 সেকেন্ড। ঠিক আছে, এবার কাটাকাটি করো, দেখো 20 5 100। আচ্ছা, এই 18টাকে আমি উপরে লিখতে পারি, 18টাকে আমি এখানে লিখলাম, আর এখানকার 5 5 বাদ গেল, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি দেখো 30 - x ইকুয়াল টু হচ্ছে দেখো 18। অতএব এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হচ্ছে দেখো 12। কারেক্ট অ্যান্সার হচ্ছে 12 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখো তার গতিবেগ হচ্ছে ওটা, কত সেকেন্ডে? দেখো 100 মিটার, আর সময় টাইম জানতে চেয়েছে, মানে ডিস্টেন্স বাই স্পিড হবে। ঠিক আছে, নিচের স্পিড কত? 36, ওটা কিলোমিটার আছে, মিটার পার সেকেন্ডে যেতে গেলে ওকে গুণ করবো 5/18 দিয়ে। 18 2 36, 5 2 10, মানে একটা শূন্য বাদ যাবে। সময় লাগবে কত স্যার? 10 সেকেন্ড সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 10 সেকেন্ড। নেক্সট দেখো, একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত গতিতে চলতে পারে। ওকে, উভয়ে একই সময় এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিমি দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট সময় নষ্ট হয়, তাহলে গাড়িটির গতিবেগ কত? তাহলে একটা জিনিস দেখো, একই সময় পৌঁছাচ্ছে বলেছে, কিন্তু ট্রেন মাঝখানে কোনো জায়গাতে 12.5 মিনিট দাঁড়িয়েছিল। তার মানে বলতে পারি ট্রেনটার সময় এবং গাড়িটার সময়ের পার্থক্য হচ্ছে 12.5 মিনিট। যদি ওটা 12.5 মিনিট না দাঁড়াতো, তাহলে ট্রেন পৌঁছানোর 12.5 মিনিট পরে হচ্ছে গাড়িটা পৌঁছাতো। ঠিক, তাহলে আমরা যদি ধরে নিই, এখানে কি বলা হয়েছে? স্পিড বলা হয়েছে, তাই তো? গাড়ির গতিবেগ জানতে চেয়েছে, স্পিড জানতে চেয়েছে। দুভাবে করা যায়, একভাবে হচ্ছে কি রেশিও পদ্ধতিতে করা যায়, আর একটা হচ্ছে কি নর্মাল পদ্ধতি। তোমাকে নর্মালটাই বলে দিচ্ছি, রেশিও পদ্ধতিতে তোমাকে দেখিয়ে দেবো। আমাকে যদি আমি বলি যদি কারের গতিবেগ হচ্ছে 2x, তাহলে নিশ্চয়ই ট্রেনের গতিবেগ তার থেকে 50% বেশি, মানে 1 বেশি। তার মানে এটা কত হবে? দেখো 3x হবে। গাড়ির জন্য সময় কতটা লাগবে? দেখো 75 বাই হচ্ছে কত? 2x, 75/2x। আর ট্রেনের জন্য সময় লাগবে কত? দেখো ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড 3x। এটার পার্থক্য হচ্ছে কত? দেখো 12.5, 12.5। এই হচ্ছে কি আমার এখানকার গল্প। এবার এটা তুমি সিম্পলিফাই করে নাও, 75 বাইরে কমন নিয়ে নাও, আর এটা কত হবে? দেখো 1/6x হবে। কেন? 6x এলসিএম, এটা 3 - 2 মানে হচ্ছে 1, আর এখানে তুমি পাবে দেখো 12.5, দশমিক তুলে দিলে নিচে পাবে কত? 100 পাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরও একটা কাজ করতে হবে, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে 75 কিলোমিটার, এগুলোকেও আমরা কিলোমিটার পার আওয়ার হিসেবেই ভেবেছি। তাহলে এটাকে কি আছে? মিনিট আছে 12.5 মিনিট, তার মানে একা তোমাকে হচ্ছে 60 দিয়ে ভাগ করে এখানে তোমাকে বানিয়ে নিতে হবে কি ঘন্টাতে। ঠিক আছে, এটা হচ্ছে কিলোমিটার, আর এগুলো আমরা ধরেছি কি কিলোমিটার পার আওয়ার, তার মানে সময়টা কত হবে? ঘন্টাতে হবে। এখানকার দশমিক তুলে দেখো, এখানে শূন্য। এবারে তুমি এগুলোকে সিম্পলিফাই করো। 25 3 75, দেখো 25 5 125, 3 কাটলে 3 2 6, দেখো 2 কাটলে 2 2 300, তার মানে সেখান থেকে কাটলে দেখো 5 6 30। অতএব এক্স এর ভ্যালু হচ্ছে কত? এক্স এর ভ্যালু হচ্ছে দেখো 60। আমাকে জানতে চেয়েছে গাড়িটার গতিবেগ কত? গাড়ির গতিবেগ হচ্ছে স্যার 2x, অতএব গাড়ির গতিবেগ কত হবে? এটা যদি 60 হয়, গাড়ির গতিবেগ হচ্ছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা, 120 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, আচ্ছা এটাকে আর একভাবে করা যেত কি? যেহেতু স্যার ডিস্টেন্সটা আমার কাছে ফিক্সড আছে, তাই জন্য আমার এখানে কি স্পিড রেশিও। স্পিড রেশিও হচ্ছে কার এবং হচ্ছে দেখো ট্রেন। কারের যদি স্পিড 2 হয়, ট্রেনের হচ্ছে দেখো 3। সেখান থেকে টাইম রেশিও কত হবে? টাইম রেশিও হবে দেখো 3:2 হবে। পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে দেখো 12.5। তার মানে এখানে এর সময় লাগছে কত? 25। স্পিড বার করে নেব।
ট্রেনের স্পিড, গাড়ির স্পিড কত পাবো? দেখো 12 3 36, 37.5। এটা যদি মিনিট হয় এটাও হচ্ছে মিনিট, তাহলে আমার টোটাল দূরত্ব পেলাম। কত সময় পৌঁছেছে, তাহলে আমি দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দেবো, গতিবেগ পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট দেখো, এ বি স্টেশনের থেকে দুটো ট্রেন পরস্পরের দিকে যাত্রা করছে, 150 কিমি প্রতি ঘন্টা এবং 130 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবিত হয়। যখন দুটি ট্রেন পরস্পর মিলিত হয় দেখা যায় একটি ট্রেন অপরটির অপেক্ষা 20 কিমি বেশি যায়। স্টেশন দুটোর দূরত্ব কত? দেখো খুব সিম্পল, যখন এই হচ্ছে রাস্তা এরকম কোনো জায়গাতে মিট করছে, দেখো মিটিং টাইমটা কিন্তু ফিক্সড। দুজন একই সময়ে বেরোলাম, আমিও 10টায় বেরোলাম, আমার বন্ধুও 10টায় বেরোলো, মাঝে কোনো একটা জায়গাতে মিট করব। যেখানে মিট করছি দুজনের অতিক্রান্ত দূরত্ব সমান নাও হতে পারে, কারণ কি গতিবেগ আলাদার জন্য, কিন্তু মিট তো সেম সময়ই করব। আমি 12:30টার সময় ওর সঙ্গে দেখা হলে ও কি আলাদা সময় দেখা হবে? 12:30টাতেই দেখা হবে। তাই জন্য সময় ফিক্সড। অতএব সময় যখন ফিক্সড, অতএব সেখান থেকে আমরা বলতে পারি স্পিড রেশিওর সঙ্গে, স্পিড রেশিও কত? 150 আর একটা হচ্ছে 130। স্পিড রেশিওর সঙ্গে ডিস্টেন্স রেশিও কি হয়? সরল সম্পর্ক হয়। 2 ঘন্টায় দুজন বন্ধুকে দুটো গাড়ি দিলাম, যার গতিবেগ বেশি সে বেশি দূর যাবে, সেই জন্য তার গতিবেগের সঙ্গে দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এখানে ডিস্টেন্স রেশিও কত হবে? দেখো 150 অনুপাত হচ্ছে দেখো 130। সিম্পলিফাই করে দাও, 0 0 বাদ দাও, তাহলে এর থেকে কতটা বেশি গেছে? একটি ট্রেন অপেক্ষা আর একটা 20 কিলোমিটার বেশি যায়, তার মানে এটা হচ্ছে কত? 2 ইউনিট বেশি গেছে। তাহলে 2 ইউনিট মানে দেওয়া আছে স্যার 20 কিলোমিটার। 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে হবে 10 কিলোমিটার। তাহলে টোটাল কত রাস্তা অতিক্রম করেছে? 15 আর 13 মানে 28 ইউনিট। অর্থাৎ 21 মানে 10 হলে 28 মানে হচ্ছে কত হবে? 280 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 15 কি বলা আছে? রিমা একটি কাজ একদিনে করতে পারে, ভাবি 20 ঘন্টায় করতে পারে, তারা একসঙ্গে। একদিনে মানে স্যার 24 ঘন্টার কাজ। ঠিক আছে, ও 24 ঘন্টায় কাজটা করতে পারে, আর এ করতে পারে কত ঘন্টায়? 20 ঘন্টায়। তাহলে 24 ইন্টু 20 বাই কত হবে? 44। 4 কাটলে 4 4 11 আর 4 6 24, তার মানে 6 2 12। 120 বাই 11 হচ্ছে কোথায়? 120 বাই হচ্ছে 11 অ্যান্সার। ওকে, নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে পি থেকে কিউতে গেছে। পি থেকে কিউতে গেছে স্রোতের অনুকূলে, পি থেকে কিউতে গেছে স্রোতের অনুকূলে, এবং কিউ থেকে, এবং তার জন্য সময় লেগেছে কত? 6 ঘন্টায়, এবং সেটা স্রোতের অনুকূলে মানে হচ্ছে ডাউন স্ট্রিম। ওকে, আর কিউ থেকে আর পর্যন্ত গেছে 6 ঘন্টায়, কিউ থেকে আরে গেছে কত ঘন্টায়? 6 ঘন্টায়। সেটা গেছে কিসে? আচ্ছা, পি স্রোতের প্রতিকূলে, সরি, প্রথমটা গেছে স্রোতের প্রতিকূলে আপ স্ট্রিমে, পরেরটা গেছে দেখো ডাউন স্ট্রিমে। তাতে কি হয়েছে? পরবর্তী 6 ঘন্টাতে পি থেকে আর বিন্দু টোটাল ডিস্টেন্স হচ্ছে কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার। 72 কিলোমিটার। স্থির জলের নৌকার গতিবেগ কত? দেখো খুব সিম্পল, আমি যদি দেখি বোটের বেগ, এইখান থেকে আমরা কি পাবো? আপস্ট্রিম ভেলোসিটি বা আপস্ট্রিম স্পিড কত পাবো? বোট মাইনাস স্ট্রিম, এটা হচ্ছে আমাদের কি হলো? স্পিড। ডিস্টেন্স মানে হয় স্যার স্পিড ইন্টু কত হয়? টাইম। তাহলে সময় কত লেগেছে? সময় হচ্ছে 6 ঘন্টা লেগেছে, তার মানে এই দূরত্বটা কতটা? এইটা বি মাইনাস এস ইন্টু 6। এই দূরত্ব কত হবে? গতিবেগ বি প্লাস এস। 6 ঘন্টায় কতটা রাস্তা অতিক্রম করেছে এটা? তাহলে টোটাল রাস্তাটা কত বলা হয়েছে আমাকে? 72 কিলোমিটার। ব্যাস এইটুকুই হচ্ছে গল্প। এবারে তুমি গুণ করে দাও, দেখো 6b মাইনাস 6s প্লাস 6b প্লাস দেখো 6s ইকুয়াল টু হচ্ছে 72। তাহলে এখানে 6s 6x বাদ গেল, 12b ইকুয়াল টু কত হবে? দেখো 72। অর্থাৎ 12তে কাটলে 12 6 72। বোটের বেগ হচ্ছে কত? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, নেক্সট দেখো, মুকেশ দুটি শার্ট বিক্রি করেন, প্রথম শার্টের ক্রয় মূল্য দ্বিতীয় শার্টের বিক্রয় মূল্যের সমান। তাহলে এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, আর এটা লিখলাম আমাদের স্যার সেলিং প্রাইস। এটা প্রথমটাতে 100 টাকার জিনিস কেউ বিক্রি করেছে 20% লাভে, তার মানে 120তে বিক্রি করেছে। সিম্পলিফাই করলে কি পাবো? 20 5 20 6, তার মানে আমরা বলতে পারি 5:6। 20 6 120, এটা হলো। দ্বিতীয় শার্টটি 20% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে এটা দাম যদি 100 হয় তাহলে বিক্রি করেছে 80তে বিক্রি করেছে, তার মানে এটা কত হবে? 20 5 আর 20 4 80। এবারে দেখো বলেছে প্রথম শার্টের ক্রয় মূল্য, প্রথম শার্টের ক্রয় মূল্য দ্বিতীয় শার্টের বিক্রয় মূল্যের সমান। প্রথম শার্টের ক্রয় মূল্য
দ্বিতীয় ষাটের বিক্রয় মূল্যের সমান, তাহলে আমাকে সমান করতে গেলে একে 4 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করা মানে স্যার অ্যাকচুয়ালি পুরোটাকেই গুণ করা। দেখো 4 5 20 অনুপাত 6 4 কত হবে 24 হবে। 5 দিয়ে গুণ করা মানে 5 5 25 আর এটা কত হবে 5 4 20। এবারে আমাকে কি জানতে চাওয়া হয়েছে? আমাকে স্যার জানতে চাওয়া হয়েছে প্রথম ষাটের বিক্রয় মূল্য। প্রথম ষাটের বিক্রয় মূল্য কোথায়? এটা হচ্ছে প্রথম ষাট। প্রথম ষাটের বিক্রয় মূল্য হচ্ছে কত 24। প্রথম ষাটের বিক্রয় মূল্যের সঙ্গে দ্বিতীয় ষাটের ক্রয় মূল্য, দ্বিতীয় ষাটের ক্রয় মূল্য কত 25। 24 অনুপাত হচ্ছে কত 25। কারেক্ট অ্যান্সার হচ্ছে 24 অনুপাত 25। ঠিক আছে, নেক্সট দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে 2250 টাকার মূলধনের 5 বছরের সুদ কত হবে নির্ণয় করো। দেখো 6% যদি কেউ 1 বছরে সুদ পায়, 5 বছরে পাবে স্যার কত টাকা সুদ? টোটাল সুদের পরিমাণ হচ্ছে 30%। কত টাকা 30%? স্যার 2250 টাকা 30%। তাহলে সেখানে পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটবে, 3 দিয়ে গুণ করলে 3 2 6 আর 25 3 75। 675 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 675। ঠিক আছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করে এবং পার্থ ওই একই ব্যবসায় 600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করে থাকলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? ইনভেস্টমেন্ট রেশিও কত হবে স্যার? ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে হবে 500 ইন্টু 9, অনুপাত দেখো কত হবে 600 ইন্টু হচ্ছে 5, 600 ইন্টু হচ্ছে দেখো 5, এই হচ্ছে গিয়ে এদের ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে কাটবে কিসে? 5 বাদ চলে যাবে, আর 3 3 9, 3 2 6, তাহলে কত হবে 3:2। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3:2। নেক্সট, এ বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে দেয় এবং এর লাভের পরিমাণ হচ্ছে এত। তাহলে মোট লাভের পরিমাণ কত? দেখো এ এবং বি ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে স্যার কত 3:2, তার মানে যেটাই হচ্ছে ইনভেস্টমেন্টের পরিমাণ ওই অনুযায়ী ওরা প্রফিটটা নেবে। কিন্তু বলেছে যদি আমি যদি ভাবি যে 100 টাকা লাভ হয়েছে, তার মধ্যে 5 টাকা হচ্ছে কি করেছে ওরা, কি করেছে ডোনেশন দিয়ে দিয়েছে বা দান করে দিয়েছে, তার মানে বাদ বাকি এই 95 টাকাটা ওদের মধ্যে ভাগাভাগি হবে। ঠিক, এবার বলেছে ওই 95-এর মধ্যে এ পেয়েছে 4275। আমরা দেখে নিই এই যে তারা ইনভেস্ট করেছে সেই অনুযায়ী 95 থেকে এ কত পাবে। 95 থেকে এর প্রাপ্ত 3 দেখো কত হবে 5, 5-এ কাটলে 5, 9 45, 19 3 কত হবে স্যার 57। তাহলে এই 57 ইউনিট টাকাটা পেয়েছে এ, আর প্রশ্নে বলা আছে 57 মানে হচ্ছে দেখো 4275, তাহলে 1 ইউনিট মানে কত হবে 57 হবে। ঠিক আছে, আর টোটাল টাকা হচ্ছে প্রফিটের পরিমাণ কত 100 ইউনিট, তার মানে 100 মানে কত হবে ইন্টু দেখো 100। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 3-এ কাটবে 3, 19 57, দেখো 3 4 12, 3 2 6, 3 5 15, 19 7 আর 19 5, হ্যাঁ 19 7 133, তারপরে হচ্ছে 19 5 95, 7500 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3। ঠিক আছে, নেক্সট দেখো, এ 2250 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে এত লাভ হয় এ বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে হচ্ছে ব্যবসায় বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে দেখো এ হচ্ছে 2250 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে ওর ব্যবসা সারা বছরেই ছিল, তাহলে ও ইন্টু 12 করলাম। আর বি হচ্ছে 2700 টাকা নিয়ে এসেছিল এবং ও কত দিন পরে এসেছে জানি না, আমি ধরে নিই ওর টাকাটা বিজনেসে এক্স দিন খেটেছে বা এক্স মাস খেটেছে, তাতে ওদের লাভ হয়েছে কত 2:1 অনুপাতে হচ্ছে ওরা কি করবে 2:1 অনুপাতে ওরা লভ্যাংশটাকে ভাগ করবে। এবারে আমরা যদি সিম্পলিফাই করি 0 0 কেটে দাও এখানে, আর কাটবে দেখো 2-এ কাটলে 2 6 12 হচ্ছে, আর 3-এ কাটলে 3 2 6, আর 3 9 27 0, 9-এ কাটলে দেখো 9 10, আর 9 2 18, 9 5 45, 5 2 10, 5 5 25, আর 2-এ কাটলে দেখো 2, অতএব এক্স এর ভ্যালু হচ্ছে কত দেখো 5। 5 কিন্তু এখানে দেওয়া আছে, উত্তর কিন্তু হবে না 5, কারণ 5 মাসের জন্য ওর টাকাটা বিজনেসে ব্যবহৃত হয়েছে। তার মানে ও কতদিন পরে এসছে, ও এসেছে 7 মাস পরে। ঠিক আছে, টোটাল 12 মাসের মধ্যে ওর টাকাটা যদি 5 মাস ইনভেস্ট হয়, তার মানে নিশ্চয়ই কি 7 মাস পরে এসেছে 12 মাসের মধ্যে। নেক্সট দেখো,
এ ৩৫০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, ৫ মাস বাদে বি তাতে যোগ দেয়, ১ বছর বাদে লাভের টাকা যদি এত অনুপাতে হয় তাহলে বি ব্যবসাতে কত টাকা ইনভেস্ট করেছে। এ দেখো ৩৫০০ টাকা নিয়ে ও বিজনেসটা শুরু করেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্তই আছে, তার মানে ১২ মাস টাকা কেটেছে। এবারে দেখো বি কত টাকা ইনভেস্ট করেছে আমরা জানি না, কিন্তু বি ৫ মাস বাদে এসেছে, তাহলে বাদে যদি আসে ওর টাকাটা কতদিন খেটেছে স্যার? ৫ মাস বাদে যদি আসে তাহলে ৭ মাস খেটেছে, তাতে ওদের প্রফিট রেশিও কত হয়েছে দেখো 2:3। সিম্পলিফাই করো, দেখো ৭-এ কাটলে ৭ ৫-এ ৩৫ মানে ৫০০। আচ্ছা ২-এ কাটলে দেখো ২ ৬-এ ১২, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে কত? ৬ ৫-এ ৩০ মানে হচ্ছে ৯,০০০। এক্সের ভ্যালু হচ্ছে কত টাকা? ৯,০০০ টাকা, মানে ও ৯,০০০ টাকা ইনভেস্ট করেছিল। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। একটা নির্দিষ্ট বিদ্যালয়ে এই অঙ্কটা বলেছিলাম, এটা রিপিট হয়ে গেছে। ছাত্রীদের সংখ্যা কত? ৭, বাই হচ্ছে ১২, টোটাল কত হচ্ছে? ২৪০০-র মধ্যে। তাহলে ১২ ২-এ কত হবে? ২৪, তাহলে ২০০, ৭ ২-এ কত হবে? ১৪০০। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 24। প্রথম ১৩টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? প্রথম কথা হচ্ছে সংখ্যাগুলোর বর্গের যোগফল কত? যোগফল পেলে বর্গ পাবো, গড় পাবো। স্বাভাবিক সংখ্যার বর্গের যে যোগফল তার সূত্রটা স্যার কি হয়? n ইন্টু n+1, 2n+1 বাই হচ্ছে দেখো কত হবে? 6 হবে। ঠিক আছে, তাহলে এবার তাদের গড় কত হবে? এদের গড় হবে জাস্ট এদেরকে কি দিয়ে ভাগ করব? n দিয়ে ভাগ করব। n দিয়ে ভাগ করা যায়, নিচে n দিয়ে গুণ করে দেওয়া, তাহলে এইটা। তাহলে অ্যান্সার কত হবে? ১৩ আর ১ হচ্ছে ১৪, ১৩ ২ ২৬, ১ ২৭, বাই হচ্ছে কত হবে দেখো? ৬, ২ ৩-এ ৬, ২ ৭-এ ১৪, ৩-এ কাটলে ৩, ৯ ২৭, ৯ ৭-এ কত হবে? ৬৩। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 63। ওকে, নেক্সট দেখো। এবারে সিম্পলিফাই করো, এটা সিম্পলিফাই করলে প্রথম কথা হচ্ছে 2/4 মানে এটা হবে দেখো 1/2, উপরটা কত হবে দেখো? 1/2 ইন্টু হচ্ছে 4/3 উল্টে যাবে, ইন্টু হচ্ছে দেখো 3/2 হবে, এটা গেল। আর নিচের যে হাফটা আছে সেটাকে উপরে যখন নিয়ে যাব সেটা হয়ে যাবে 2/1, মানে এটা বলতে চাইছি ধরো 3/1, 3/2/3 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু দেখো এই 3টা চলে যায় উপরে না, এই 2টা নিচে আসে, সেটাই বলা হয়েছে। আচ্ছা এটা, আচ্ছা এটা ভাগ আছে, এখানে এর আছে, এখানে এর আছে মানে কাটাকাটি করে দেখো 4 2 8, 5 5 কাটলো, তাহলে এটা হচ্ছে হাফ। হাফ মানে এটাকে কি করব আমরা? গুণ করে 2 করে নিলাম। এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে দেখো 3 3 বাদ গেল, এই 2 কাটলে কি একবারে কেটে গেল, পড়ে আছে শুধু কি বলো? 4 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের টোটাল 25টা কোশ্চেন। যাদের এখনও ফাউন্ডেশন তোমাদের ভাই রেডি নেই বা পুলিশের পরীক্ষাটার জন্য একটু ভালো করে প্রিপারেশন নিতে চাইছো, এই হচ্ছে আমাদের একটা পুলিশের ব্যাচ ছিল যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস মেনসুরেশন করানো নেই। অ্যারিথমেটিক থেকে 76টা ক্লাস করানো হয়েছে এবং এর ভ্যালিডিটি তুমি পেয়ে যাবে 5 বছর। ঠিক আছে, 5 বছর তোমাকে ভ্যালিডিটি দিয়ে দেবো। ক্লাসটা ভালো করে করো, তোমার এই লেভেলের যে ধরনের পরীক্ষা হয়, মানে তুমি বলো এই ফুড এসআই, পুলিশের যে কোনো পরীক্ষা এখান থেকে কভার হয়ে যাবে আপাতত। পরবর্তীকালে কোশ্চেনের ধরো এখন যে ধরনের প্রশ্ন হচ্ছে, পরবর্তীকালে ধরো প্রশ্নের স্ট্যান্ডার্ড অনেক বাড়িয়ে দিল, স্বাভাবিকভাবে তখন এটা আর কাজ করবে না। এবং তার সঙ্গে দেখো 10টা তোমার জিআই ক্লাস আছে দেওয়া, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন ব্লাড রিলেশন, ক্যালেন্ডার, ডাইস, র্যাঙ্কিং, ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো হয় 10টা, সেই ধরনের 10টা কোশ্চেন এখানে চ্যাপ্টার করানো আছে। ঠিক আছে ভাই, তাইলে তুমি আমাদের প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করো এবং অ্যাপ থেকে তুমি এই পেড কোর্স অপশানে চলে যাবে। পেড কোর্স অপশানে চলে গেলে বা এই যে স্লাইডার দেখতে পাচ্ছ এরকম সরালে তুমি এই কোর্সটা পেয়ে যাবে, ক্লিক করবে, তারপরে সেখান থেকে তুমি কোর্সটা বাই করতে পারবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট সেটে, বাই।